আমরা সাংবাদিক তো, আমরা একটু তুলে নিই, তারপরে আপনাদেরকে দিচ্ছি। আমরা ইউনেস্কো থেকে আসছি আমরা। এই তুমি শুরু করো, আমাকে বলো আপনারা। এক মিনিট একটু দাঁড়ান। সম্মানিত সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মধুকবির বাড়ি থেকে, সাগরদাড়ি থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই মধুকবির স্মৃতি বিজড়িত, যেখানে উনি 1824 সালের 25শে জানুয়ারিতে এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং 1873 সালের 29শে জুন উনি মৃত্যুবরণ করেন। মধুকবির স্মৃতি বিজড়িত এখানে যে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখা হয়েছে আছে তার ভাস্কর্যে, আসলে এটা তার এইসব বিষয় না, এটা পরবর্তীতে তৈরি করা হয়েছে। ভিতরে তার স্মৃতি বিজড়িত অসংখ্য নিদর্শন রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দেখালে আপনারা বুঝতে পারবেন। আর নতুন প্রজন্ম এটা খুব আনন্দের সাথে তারা জানছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে যে নতুন প্রজন্মের মধ্যে তাদের যে চেতনার ধারণ করার জন্য মধুকবিকে নিয়ে সেই ছোট ছোট শিশু সাহিত্য যেগুলো, সেগুলোর একটা আমার মনে হয় এখানে ব্যাপকভাবে পরিচিতি করানো দরকার ছিল, যেটির অভাবে তারা অনেক কিছু জানছে না। শুধুমাত্র ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ, কিছু সেলফি তোলার মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। যারা এই মেলায় আসছেন তারা জানছে না এই মধুকবি কবে কোথায় জন্মগ্রহণ করলেন, তার পিতার নাম মাতার নাম কি, তিনি কি অবদান রেখেছিলেন এই দেশের জন্য, জাতির জন্য, এই বাংলা সাহিত্যের জন্য, তিনি কেন মহাকবি, এই বিষয়গুলো শিশুদেরকে জানানো উচিত। যারা মেলায় আসছে তারা শুধুমাত্র মেলায় ঘুরে যাচ্ছে, শখের জিনিসপত্র কিনে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে ফিরে যাচ্ছে, কিন্তু তাদের অভিভাবকরা অধিকাংশই তাদেরকে জানাচ্ছে না যে তিনি কেন মহাকবি হয়েছিলেন, তার মহাকাব্যের নাম কি, তিনি কি অবদান রেখেছিলেন, তার এখানে যে জন্মভূমি, তার পিতার নাম কি, মাতার নাম কি, তারা কিভাবে এখানে আসলেন, এর আগে তারা কোথায় বসবাস করতেন। কলকাতার সেই বালিগঞ্জ থেকে তারা এখানে যখন আসলেন, কত সালে তারা আসলেন, অনেক ইতিহাস তথ্য আছে অজানা, সেটি আপনারা এক এক করে জানতে পারবেন আমাদের এই কন্টেন্টে। দেখতে থাকুন, ধন্যবাদ।